আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ের, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনি কত আল্লাহর রহমতে আমরা ভালো আছি। করুণাময় আল্লাহর রহমতে এবং বরকতের সঙ্গে আজকে ব্লগটা আরম্ভ করতেছি। আজকে এসে পেনিতে চলে আসছি, গরিবের সুপার মার্কেট। এটা গরিব বলবো না, সবাই বাজার করে। দেখেন বাড়া হইতে অ্যাকশন, শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট। এই যে দেখেন সব জিনিসের উপর ডিসকাউন্ট। ঢোকার সাথে সাথে এই যে সবজি সেক্টর, এই যে দেখেন কত পরিমাণে ডিসকাউন্ট ছিল আজকে। সব জিনিসের উপর ডিসকাউন্ট। চলেন আমার সাথে থাকেন, আজকে দেখে নিই কি কি জিনিসের উপর ডিসকাউন্ট। এই আমি অনেকদিন পরে এসি। এটা হচ্ছে জুসের আর দইয়ের সেক্টর। এটা ঢোকার সাথে এটা। আর এখানে আমার বাদামের উপর চোখ পড়ছে। বাদাম ছিল কিছু, মিক্স বাদাম। এটার উপর ডিসকাউন্ট ছিল। খোলো, প্যাকেট খোলো আর খাও। এটার মধ্যে কি কি বাদাম দেখে নেই। পিস্তা ছিল, কাজু ছিল, আর হইলো আখরোট ছিল। মিক্স নুস, আড়াই আর এখানে কলার উপরে ডিসকাউন্ট ছিল না, আভোকাডোর উপরে ডিসকাউন্ট ছিল। আর এখানে কিছু ফলের উপর ডিসকাউন্ট ছিল, চোখ পড়ছে আনারসের উপরে। আমিও আজকে খুব ইচ্ছা মতন বাজার করছি, সস্তা পাইয়া। ওই যে কথায় আছে না, বস্তা ভইরা ফেলাইছি। এই যে দেখেন তরমুজ। আর এখানে আপনাদের কাছে ক্ষমা চাইমু, কারণ আজকে ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা অনেক লং, আর এডিট করতে আমার সময় লেগে গেছে গা। শরীরটা অত ভালো না, মনটাও ভালো ছিল না। তারপরও আমি ভিডিওটা এডিট করলাম। আর ভিডিওটা আপলোড দিতে একটু সময় লাগবে। নরমালি আমি 4টা থেকে 6টার মধ্যে ভিডিও আপলোড দিই, কিন্তু একটু বড় ভিডিও তো। এই যে দেখেন ওই যে ভিতরে এই সেক্টরটা, সব সুপার মার্কেটে প্রথম সবজি সেক্টর আসবে। আমি এখানে দেখি কি কি আছে ডিসকাউন্টে। সালাদ পাতা রয়েছে, টমেটোর নাই ডিসকাউন্টে, কিন্তু সালাদ পাতা ছিল ডিসকাউন্টে। এই সালাদ পাতা আবার আমি খাই না, কারণ কি এটার মধ্যে আমার কাছে অনেক ধুলাবালি থাকে, মাটি থাকে, সরি কাদা মাটি থাকে তো। মাটিগুলো ওটা ধুইতে একটু সমস্যা হয়, আমার দেরি লাগে, সময় লাগে। আমি একটা শসা নিয়ে নিতেছি। এখানে একটু শসা কম দাম ছিল। 90 পয়সা করে ছিল শসাটা। আর হলো এই যে সব জিনিস, এই যে পাপরিকা নিয়ে নিচ্ছি একটা, 1.5 করে। মোটামুটি আমি গত 3 বছর ধরে পেনিতে বাজার করি না, আজকে আইসি আপনি গলিকে ভিডিওটা বানাইতে। সব সুপার মার্কেটে নর্মালি তো বাজার মানে ডিসকাউন্ট অফার থাকেই। আলুতে কোনো ডিসকাউন্ট ছিল না। আমি দেখতেছি ঘুরে ঘুরে কিসের উপরে ডিসকাউন্ট আছে আরো। তা আমি বলতেছিলাম সব সময় তো সব সুপার মার্কেটে ডিসকাউন্ট থাকে। কিছু কিছু জিনিসের উপর থাকে, কিছু কিছু জিনিসের উপর থাকে না। কিন্তু পেনি আবার একটু সাশ্রয়। আরো অনেক টেকনিক আছে যেটা আপনি ইউজ করলে আরো কম টাকার মধ্যে বাজার করতে পারবেন। আপনি যদি জানার আগ্রহ থাকে তাহলে আমার কমেন্টস করবেন, তা আমি ওটার উপরে ভিডিও করবো। দেখেন ওল কচু 40 পয়সা কইরা। আর এই যে আমি এখন পাপরিকা নিয়ে নিমু। টমাটো নিছিলাম 1.5 কইরা। এখন কিন্তু আমি দেখতেছি আলদি থেকেও সস্তা। জানি না কেন। এটা কোন পেনি সেটা আপনারা যদি আমার কমেন্ট করে জিজ্ঞেস করেন, আমি অবশ্যই আপনাকে জানাবো। যারা আশেপাশে আছেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তারা আমার কাছে জিজ্ঞেস করবেন। আমি জানাবো। এই দেখেন 50 পয়সা করে পেঁয়াজ পাতা ছিল। এই যে আজকে আমার এত অফার দেখে মূলাও ছিল, সালাদের মূলা, ছোট্ট মূলা, পিঙ্ক মূলা গুলা 50 পয়সা করে। এত কম দামে আমি কোথাও দেখিনি। আমি যদি জানতাম, লেবু ছিল 1.5 কইরা। এতগুলা লেবু 1 কেজির মতন ছিল। আমি যদি জানতাম এখানে এত সস্তা পামু জিনিসপত্র, তাহলে আমি এক সপ্তাহ করে এখান থেকে বাজার করতাম, তাহলে আমার আরো সাশ্রয় হইতো। আমার 1 মাসের গ্রোসারি শপিং অল্প টাকার মধ্যে হয়ে যেত গা। এটি হচ্ছে সব নাস্তার আইটেম। ওই যে কি বলে ওইটারে, ওটস, তারপরে মুসলি আর অনেক কিছু। এই যে এটা হয়েছে গ্লুটেন ফ্রাই। এটা কিন্তু শুধু একমাত্র পেনিতেই আছে। পেনি ছাড়া আর অন্য কোনো গ্রোসারি শপে আমি দেখি নাই। তা আমি এখান থেকে দেখতেছি কি নেওয়া যায়। এটা আমার পছন্দ হয়েছিল। পরে আমি দেখি যে না, মিষ্টি হইবে। আমি খুঁজতেছিলাম একটু চকলেট ছাড়া আর ক্রিম ছাড়া, ওটা ছিল না। এখান থেকে আমি আরো আগেও নিয়ে খাইছি, টোস্ট নিয়ে খাইছি ভালোই। গ্লুটেন ফ্রাই, যার অ্যালার্জি সমস্যা আছে অথবা হজম করতে সমস্যা হয়, গ্লুটেন ফ্রাই জিনিস নিতে পারেন। এই যে আমি এটা নিয়ে নিছি। এটা কিন্তু ওই চকলেট ভরা এরকম বার। এটা নিয়ে নিছি। আর এখানেও এইগুলো সব অফারে ছিল। ওই যে দেখেন যে এত লাল রঙের স্টিকার মারা, হেডি সব হয়েছে অফারে। এখানে কিন্তু 2 পদের ডিসকাউন্ট। একটা পেনির অ্যাপ থেকে নিলে একটু কম পড়ে, ওরা 2 ইউরো 89 পয়সা করে। আর এই যে সব মধু এগুলা। আর পেনির অ্যাপে নিলে 2 ইউরো 22 পয়সা পড়বে। মানে কিছু পয়সার পার্থক্য পড়ে, 10 পয়সা 5 পয়সা এরকম করে অ্যাপের মাধ্যমে নিলে। এই দেখেন কাফে, যারা কাফে লাভার আছেন তারা কাফে নিয়ে নিতে পারেন। এই যে দেখেন কতগুলা কাফে, কত রকমের কাফে, সেগুলোর উপরে ডিসকাউন্ট ছিল। আমি শুধু ঘুরে ঘুরে আপনাকে দেখাইতেছি যে কিসের উপরে ডিসকাউন্ট ছিল। এটা বাচ্চাদের জুসি স্কাইটেন বলে চকলেট। এই যে দেখেন এই চকলেট গুলো নর্মালি অনেক দাম।
এই টুইস, তারপরে এই যে এখানে কি চকলেট এটা, টুইস আছে 2 রকমের, তারপরে কাফে আছে কিছু। তার টুইস আমি নিয়ে নিতেছি। ওই যে মির্চি এটাও 1.5 করে দিছে। প্রথম দেখছি টুইস দিছে, পরে নিচে চাই দেখি মির্চি আছে, এটাও ভালোই এই চকলেটটা। এটা 1.5 করে আসিল। আমি এখানে আরেকটা জিনিস বলি, আমি কিন্তু পিছনে ডেট দেখতাছি। অফারে দিলে সবসময় ডেট খেয়াল করবেন। অনেক আগামী বছর পর্যন্ত ডেট আছিল। মানে জিনিস ভালো ছিল, এরকম না যে জিনিস নষ্ট হয়ে যাবে অফার দিছে। এই যে দেখেন এই রেখে চলে আসছে সামনে। এখানে এই যে বাচ্চাদের রুসিস ব্রোড লেখা এডি দিছিল। তারপরে এই যে গামি দিছিল, বিয়ারালা গামি। এটা হয়েছে 1 ইউরো করে দিছিল। আর ওইটা হয়েছে 59 পয়সা করে দিছিল। তাই আমি একটা নিয়ে নিছি চকলেট আলা। ওগো জন্য কিছু চকলেটস নিয়ে নিছি বাচ্চাদের জন্য। কারণ আমি এখানেই আমার তো চোখ মনে করেন পিছনে গেছে যে এত অফার দেখিয়া কোনটা থেকে কোনটা নিমু। ওই যে কথায় বলে আছে না, সস্তা পেলে মানুষে বস্তা পরে। তা আমিও সেটাই করতে নেমে গেছি গা। উম মাজায় কাপড় বাইন্ধা। এই যে দেখেন কত কিছু ডিসকাউন্ট, অনেক কিছু কিন্তু শেষ হয়ে গেছে গা ডিসকাউন্টের কারণে। অনেক জিনিসই শেষ হয়ে গেছে গা, যেটি আর অল্প দামে ছিল সেগুলা শেষ। এই যে দেখেন টুইস, ওইখানে দেখছি টুইস অন্যরকম, এখানে আবার অনেক অন্যরকম স্নিকার্স আছে। এটা কিন্তু অ্যাপের মাধ্যমে নিলে 1 ইউরো 80 পয়সা, আর অ্যাপ ছাড়া নিলে 2 ইউরো। আর এটার অরিজিনাল প্রাইস কিন্তু 4 ইউরো আছিল। দেখতেছেন কত কত পার্থক্য, কত বড় ডিসকাউন্ট। তা আমিও মনে করেন ডিসকাউন্ট পাইয়া খুব নিয়ে নিতেছি, 2 প্যাকেট নিয়ে নিম। আর অবশ্যই ডেট কন্ট্রোল করবো। অবশ্যই আমি ডেট দেখে নিবো। আমি ঘুরতেছি দেখতেছি আরো কি কি আছে। তো আমি এই যে 2 প্যাকেট 5টা কিন্তু 5টা। আর ওটার মধ্যে ওটাও ভালো, মার্স ওইটা চকলেটটাও খুবই ভালো। আর এইগুলা আমার বাচ্চারা পছন্দ করে না। আমার বাচ্চা কিন্তু অনেক বেশি হাবিজাবি খায় না, ওরা একটু চকলেট পছন্দ করে। তাই এই যে দেখেন এটি সব বাচ্চাদের চকলেট সেক্টর। এই যে দেখেন পেনিতে শুধু অফারই অফার লেখা, যেখানে যাইতেছি সেখানে অফার। আর এখানে হচ্ছে সব কোকা কোলা, ড্রিঙ্ক ড্রিঙ্ক জাতীয় জিনিস, পানি, তারপরে স্পুডল ওয়াসার, আর অনেক পদের মানে পানি জাতীয় জিনিস, জুস, এই ধরনের জিনিস। এই যে আপনাকে ভাইয়ার আমি দিয়ে দিব, আপনাকে ভাইয়াও দেখতাছে, আমিও দেখতাছি, সেও দেখতাছে। এই যে দেখেন এই যে খাবার ফালাই রাখছে, চাউল উঠাই রাখবো। কারণ কি চাউল পাড়া দেওয়া যাবে না। এই সব এই র্যাক, জৈতুন, তারপরে এখানে রেডিমেড চাউল, ভাতের চাউল শুধু পানিতে দাও, গরম করে খাও। আপনাকে বের বলতেছিলাম দেখো অলিভ এই এই অফারে দিছে। সে বলতেছে নিয়ে নাও। আর এখানে আমার চোখ পড়লো কিসের উপরে, এটা হয়েছে তিলের খাজা। তিলের খাজা বলে না খাজা বলে, মধু দিয়া বানানো দেখেন 1 ইউরো কইরা। তা আমি এত তো মিষ্টি খাই না, এই জন্য আমি রেখে দিছি। কারণ বাচ্চারা এগুলা পছন্দ করে না। আমার শুধু ওরা চকলেট খাই, যে আমি চাউলগুলো উড়ে রাখছি সব। এই র্যাকটা, এই পাশের র্যাকটা এত অফার মানে ডিসকাউন্ট ছিল আমি বলার বাইরে। এ দেখেন ব্ল্যাক অলিভ XXL লেখা ছিল, সেটাও দেখেন 2 ইউরো 29 পয়সা কইরা। এই গ্রিন ডিও একই প্রাইস ছিল। আজকে তো আমার পেনিতে যেয়ে মনে করেন এত পরিমাণে আমি অবাক হইছি যে আল্লাহ, এই এতগুলা জিনিসপত্র নিতে তো মনে করেন আমার মানে সারাদিন যাবো গা। আরো আগে আসার দরকার ছিল। পুরোটা সপ্তাহ যদি আমি বাজার করছি, এখান থেকে বাজার করতাম, আমার সাশ্রয় হইতো। টমেটোর সস, তারপর পাস্তা, এই কি বলে ওইটারে, আরে পাস্তার সস, তারপরে ওই যে রেডিমেড খাবার গুলা, নুডলস গুলা, এই পাস্তা, ওই যে হাম্মু কালা পাস্তা, আর কত কিছু যেটার মনে করেন কোনো হিসাব নাই, এত আইটেম ছিল। বিয়ার, তারপর জুস। এই যে আমি একটা বড় একটা পাস্তার সস নিয়ে নিতেছি, এটা কিন্তু অনেক বড়, XXL। নরমালি এই পাস্তার সস গুলা এই দামে নাই। এই যে অনেক অফার ছিল, মনে হয় এখানে মানুষ কম আসার কারণে অথবা জমে গেছে অনেক অফার। তাই এখানে যা দেখো সব জিনিসের অফার, আপনারা দেখতেছেন অবস্থাখানি, শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট। এই যে এখানে লোক বোতল দিতেছিল, এখানে সব মার্কেটে মোটামুটি বোতল দেওয়ার জায়গা আছে। এই দেখেন এত ডিসকাউন্ট ছিল, আমার অনেক আফসোস লাগতেছিল যে না হারে আমি যদি আরো আগে আইতাম। এই যে দেখেন সব পাস্তার র্যাক, এটি হচ্ছে পাস্তা, পাস্তার সস, তারপরে ওয়াফেল, আরো মোটামুটি অনেক আইটেম। একটা একটা মানুষের যা লাগে। এই যে বেকারি আইটেমে অফার ছিল, যে জিনিস অফার ছিল সেটি শেষ হয়ে গেছে। ওই দেখেন 1 ইউরো আসলে এটি শেষ। আমি একটা কেজি একটা পাইছি, এটা এটা নিয়ে নিতেছি। আর এইটা এই 70 পয়সা করে আসলো, সেটাও একটাই রয়েছে দেখেন। মানুষে নিয়ে নিছে। যে জিনিসের অফার ছিল, বেকারি আইটেমে শুধু 2টা আইটেমই অফার ছিল। তা আমি তো পাইনি অফারের জিনিস। আর আমার যেটা একটা আছিল সেটা আমার দরকার নেই।
মানুষে মনে করেন নিতে আছে, এখানে চোখ পড়লো, এখানে এসে দেখলাম কেক আছে কিছু, আহ লেবুওয়ালা কেক, তারপর ওই যে মারমরে কেক বলে নাকি মার্বেল কেক বলে সেটা। তাই আমি বললাম যে দেখে নিয়ে একটা নিয়ে ট্রাই করে দেখি। ভুল করছি, দুইটাই আনাজটা ছিল, বাচ্চারা অনেক পছন্দ করছে। অল্প প্রাইসে ছিল, একের ওপরে নর্মালি কেক 2 থেকে 3 থাকে। এই যে দেখেন অফারের জিনিস, এই যে আমি বলতেছিলাম কেজালা জিনিস, এটা কিন্তু দাম 70, একেরোটা 70 পয়সা করে দিয়ে রাখছে। এখন এই যে বেকিং সেক্টর চলে আসছি, এখানে কিন্তু বেকিং এর সব সামগ্রী পাওয়া যায়। আহ, আটা, চাউল, আর সরি চাউল না, চিনি, তারপরে ময়দা, তারপরে বেকিং এর যত যা আছে ডেকোরেটেড, তারপরে ওই যে হ্যাফে মানে ইস্ট, তারপরে এই যে বাকফুলোয়ার সব। এখানে কি অফার ছিল, এখানে শুধু এই বুটাটার উপর অফার ছিল, আর এটা কেজের উপরে ছিল, এটা শেষ হয়ে গেছে গা, দুঃখিত। আর এই দুধের উপরে ছিল, দুধ এটি কিন্তু ফ্রিজে দুধ না, এটি নর্মাল নর্মাল থাকে সেই দুধগুলা ক্রিমের উপরে আসলে। আর এখানে চলেন ডিম দেখানি, এই সুপার মার্কেটে এখানে ডিম কত দাম। এই ডিমগুলো হচ্ছে পেনির ডিম, পেনির ডিম 2.5 ইউরো করে। এটি হয়েছে পেনির ডিম, আর এখানে এই যে কয় পদের ডিম দেখেন, ওরাও পেনির ডিম। আর এটি পেনির ডিমই কিন্তু বিও, বিও বলতে আমরা যে বাংলাদেশে আমরা নিজেরা পালি সেই ডিম হয়েছে এগুলা। ওই যে উপরে 3 ইউরো করে, 3 ইউরো 29, এটা কিন্তু নর্মাল ডিম, নর্মাল 3 ইউরো করে। এইটার 2 পদের, একটা হচ্ছে অরেঞ্জ কালারের প্যাকেট, একটা হচ্ছে গ্রিন প্যাকেট। তাই এটার মধ্যে মিডিয়াম আছিল, না সরি স্মল আছিল, এটি স্মল সাইজ টু স্মল সাইজই। আর এটা হচ্ছে বিও, দেশি ডিম যেটা বলে, এটা দেশি ডিম, কত সুন্দর দেখেন। আর এটা এটা হচ্ছিল লাল ডিম। আপনাকে ভাই সবসময় লাল ডিম আনার চেষ্টা করে, 1 পদের ডিম, 2 পদের ডিম। এটা 6টা করে ছিল, 6টাই মনে করেন 2 টাকা 30। এটা কিন্তু একটু কোয়ালিটি ভালো, দাম। এটাও কিন্তু দেশি ডিমই। এখানে এই যে এইগুলা হচ্ছে কালারফুল ডিম, মানে বলবেন কালারফুল ডিম কি, এটি হচ্ছে সেদ্ধ করা ডিম, সোলো খাও বাস, রেডি টু ইট। এই যে বুনট আয় 3 ইউরো করে। আর এখানে হচ্ছে এটি পেনির ডিম, আর পেনির ডিম 2.5 ইউরো করে ছিল। এটার মধ্যে হয়েছে কি বলে এটারে, মিডিয়াম, এটা মিডিয়াম আর লার্জ সাইজ ছিল। আমি খুলে দেখাই, লার্জ দেখেন, লার্জ মানে তো লার্জ, মার্শাল্লাহ দিলে অনেক বড় ডিম ছিল। আহ এই যে এটা বড় প্যাকেট, 4.19 করে। আর এখানে ডবল রুটির এখানে চলে আসছি, এই সসেজেস আছে, অনেক কিছু, অনেক কিছু। আমার মাথা তো ঘুরে পিছে গেছে গা, এত কিছু অফারে। আমার সাথে সাথে থাকেন। আমি আবারও বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, যদি জানার আগ্রহ থাকে তা আমারে বলবেন, আমি আপনাকে অ্যাড্রেসটা বলে দিব। যারা এখানে আছেন, এই যে দেখেন তেলের এখানে চলে আসছি, নর্মালি তেলও এখানে কমই দাম ছিল। অলিভ অয়েল তো খুবই কম ছিল, হেও ভালো কোয়ালিটির অলিভ অয়েল ছিল। 6 ইউরো কইরা। ওই যে দেখেন গ্রিন, আর ওই যে মুটকার উপরে ই মেরে দিছে, জানি কেউ নিয়ান চুরি না করতে পারে, বাইরে থেকে জানি শব্দ হয়। দেখেন উপরে গুলা সব মধ্যে এই কি বলে ওটারে, আরে মেশিন মেরে দিছে। নিচে দেখেন ওই সয়াবিন তেল আছে, অনেক পদের। এই যে 5 লিটার যারা ব্যবসা করে রেস্টুরেন্টের, তারা কিন্তু এখান থেকে 5 লিটারও নিয়ে যায় অনেকে। মাজলা আছিল, মাজলাও মনে করেন 4 ইউরো করে আসছিল। না আমি খুঁজতেছিলাম কোনটা নিমু, পরে খুঁজা খাইজা 750 ml পাইছি। আমি বাইরে করতেছি, দেখো উপরে আসেনি। উপরে ওই যে ওই এক, ওটা 5.50, ওটা কিন্তু শেষ হয়ে গেছে, ওটা কিন্তু ওই পাশেরটা অলিভ। এই 3-4 পদের অলিভ অয়েল আছিল, দাম মোটামুটি ভালোই ছিল, কম কম ছিল একেবারে, বেশি হাইফাই দাম ছিল না। অন্য সব মার্কেটে এই জিনিসগুলোর দাম বেশি থাকে। তবে আমি 3 বছর পরাই আমি তো অবাক হয়ে গেছি গা, যে এত কিছু সস্তার মধ্যে দিয়ে দিতেছে। আমি কিন্তু আসি না নর্মালি পেনি, কারণ হয়েছে আগে সিটি সেন্টারে থাকতাম। তা সিটি সেন্টারে থাকলে সিটি সেন্টার আমার বাসা থেকে 5 মিনিট লাগতো পেনি যাইতে। আর এখন মনে করেন আমার 15 মিনিট লাগে রেবে যাইতে। তাই রেব থেকে আমি কেনাকাটা করা আমার তৌফিক হয়, পেনিতে যাওয়া হয় না। এটা হচ্ছে 2.5 ইউরো করে আসলো চাউলটা, বাসমতি চাউল। নর্মাল এটা 3 ইউরো আনি আমি। এই যে দেখেন 50 পয়সা করে কম। এখানে আর কি কি আছে, ইলিশ পাস্তা, মাছ তারপরে ওই আনতেছে। যে ডিমের নুডলস, আর অনেক রকমের জিনিস আছে, আলু, আর কি কি জানি। এত কিছু তো আমি জীবনও খাই নাই। এখানে বাটার এখানে চলে আসছে, এই যে দেখেন কি সুন্দর বাটার। এই বাটার গুলা কিন্তু 4 ইউরো করে, 4 ইউরো বাটার কিন্তু 1.5 ইউরো করে লাগাই রাখছে। এখন দেখি, আমি আপনাকে দেখাই, আপনারা আমার সাথে থাকেন। দেখেন এই যে দুধ, ওই যে পুডিং, এটা হ্যাঁ পুডিং ছিল। আর এই যে ইয়োগুর্টের হয়ে আসল না অফার, অল্প কিছু জিনিসের উপর আসলে, এটা কিন্তু বাটার মিল্ক,
70 পয়সা 60 পয়সা করে লাগাই রাখছে। এটাও কিন্তু মুলারের বাটার মিল্ক। এই লাল যতগুলা স্টিকার আছে সবটি কিন্তু অফারে, দেখতে পারেন আপনারা। আজকে এত যে অফারে পামু জিনিসপত্র, এগুলা তো মনে করেন এরা আরো আগে থেকে লাগাই রাখছে। আমি সে একটু লেট আইছি, আমি কিন্তু এটা নিয়ে নিতেছি। এটা কিন্তু কোনো অফার ছিল না, কারণ দাম এমনিও কমা ছিল। এই ইয়োগুর্টের উপরে অফার ছিল। আর এই যে দেখেন এই সব টিরাকের মধ্যে সব অনেক জিনিস, এই যে এইটা, এটা সব জিনিস অফার, দেখতেছেন অবস্থা। আমার তো এত অফার দেখে তো আমার মাথা তো নষ্ট হয়ে গেছে গা। আল্লাহ গো, আমি এটা দেখে আমার পছন্দ হয়েছিল। এই বাটাটা খুবই ভালো, কিন্তু আমি চাইতেছিলাম লবণাক্ত, এটা লবণ ছাড়া ছিল। গেজালস ছিল, আমি গেজাল চাইছিলাম 400 গ্রাম, 1 টাকা, 1 টাকা 80 করে 90 করে লাগিয়ে রাখছিল, সরি। এই দামে কিন্তু কোথাও নাই এই বাটার। এই বাটারটা খুবই টেস্টি। সব জিনিস চিজ কেজে অনেক কিছুই ছিল। আপনাকে ভাই জিজ্ঞেস চিজ আসেনি, আমাকে বাসায় আছে আলহামদুলিল্লাহ। আবারও আজকে না নিয়ে আগামীবার আইয়া নিয়ে নে, মানে এত কিছু তো শেষ হবে না। এখানে কিছু মাংসের আইটেম আছিল। ইনশাল্লাহ আগামীবার আমি মাংসের উপরে একটা ভিডিও বানাবো, মানে আপনি জান ইনফরমেশন দেওয়ার জন্য, যেন ওখানে মাংস কি হালাল না হারাম এই বিষয়ে অনেকে প্রশ্ন করেন আপনারা, যে সুপার মার্কেটের মাংস কি হালাল থাকে না হারাম থাকে সেই বিষয়ে। এই যে দেখেন র্যাক তেজপাতা পাইছে আপনাকে ভাইয়া খুঁজা, এই প্রথমবার আমি তেজপাতা দেখলাম এই এগো সুপার মার্কেটে। কালো মরিচ আসলো কত পদে, 3-4 পদের কালো মরিচ মিক্স, সব অফারে। লবণটা পর্যন্ত অফারে ছিল। আমি একটা নিয়ে নিছি, বললাম না সস্তা দেখছি, এখন কি বস্তা না বইরা পারি। অনেক মশলার উপর অফার ছিল। হলুদ গুঁড়া মরিচের গুঁড়া, এখানকার মানুষ কিন্তু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া খায়। সামনে চলে আসছি, সামনে হচ্ছে এটা wurst, এটা কিন্তু মাংস। মাংসের পর একদিন ভিডিও বানাবো ডিটেলসে। এখানে ইলেকট্রনিক জিনিস আছে কিছু, সেটা দেখতেছি। একটা পিৎজার ওভেন নাড়াচাড়া করতেছি, দেখতেছি যে পিৎজার ওভেনটা নেওয়া যায়নি। আর এখানে কিছু টুন ফিশের অফার ছিল। আর এই যে দেখেন এটা হয়েছে আপনার কি বলে, এই আমি যে এই ঝাড়ু দেই সেই ঝাড়ুটা ইলেকট্রিক। সব প্রায় কিন্তু উপরে লেখা আছে। আমি এখানে চলে আসছি এটাকে, এটি কিন্তু সব বাসা বাড়ির জিনিস। রান্না বান্নার ফ্রাই প্যান, তারপরে টপ, তারপরে বল, অনেক কিছু, বা গোসল করার জিনিস, তারপরে ওই যে কি বলে বিছনার ওই যে উপরে বিছায় সেগুলা জানি বাচ্চারা পানি ফালাইলে না পরে। দেখেন ওখানে অ্যাকশন লেখা, মানে সাপ্তাহিক যেটা ডিসকাউন্ট সেটা, সবকিছু মিলেই জিলেই ছিল। অনেক জিনিসপত্র ছিল, কাঠের জিনিস ছিল, তারপরে অনেক আইটেম ছিল, যেটা মনে করেন আমার আরো সময় লাগতো এটি দেখানোর জন্য, এই করার জন্য আমার অনেক সময় লাগবে। এই দেখেন লেখা আছে আলেস মুসরাউস, মানে এখানের ভাষা লেখা। সবকিছু তারা ছাঁটাই কর, মানে নিয়ে যাও, অল্প দামে দিয়ে দিয়েছে। এই যে দেখেন কত সুন্দর পার্সটা, 10-এর করে বড়টা আর 6-এর করে ছোটটা। আমার কাছে ভালোই লাগছিল। আমি পার্স ইউজ করি না, নাহলে আমি নিয়ে নিতাম। কারণ আমার কাছে পার্স ইউজ করতে ভালো লাগে না, টাকা টুকা হিসাব কিতাব আমার ডিস্টার্ব করে। আমার কাছে বিরক্ত লাগে এগুলাই। দেখেন সব অফারে, সব এত ডিসকাউন্ট, ছোট ফ্রাই প্যান গুলা যে কত সুন্দর। আমি এটা ইউজ করছি ভালোই, খারাপ না। আমি আলদিটি ইউজ করছি। এখানে পেনিতেও অনেক কিছু সিমিলার, অনেক কিছু সিমিলার না। এটি কিন্তু সব বাসার, এই যে কুশান, কাভার সহ কুশান কিন্তু। আর এই যে ডেকোরেটিভ আইটেম, তলিয়া, তারপরে এত কিছু যে ছিল। আমি যদি জানতাম তাহলে মনে করেন আমি আরো আগে আইতাম বাসা থেকে। এই যে পেন্সিল আইটেম, ট্যাপ, কস ট্যাপ, তারপর উপরে দেখেন কি, ওই যে আমি ওই যে গতবার আনছিলাম দেখাইছিলাম আপনাকে, বাচ্চারা জানি প্রসাব পানি ফালাইলে বিছানা নষ্ট হইব না, সেই জিনিসটাও ছিল এখানে। ওই দেখেন 14 করে বালতি, তারপরে যে স্যান্ডেল, তারপরে এই যে ডেকোরেটিভ আইটেম, কত কিছু গার্ডেন আইটেম ছিল। এত কিছু আপনারা যদি আমার কমেন্টস করেন তাহলে আমি ইনশাল্লাহ আগামীবার গেলে বিস্তারিত ভিডিও বানাবো। দুঃখিত, আমি প্রত্যেকটা সেক্টর একটা করে ভিডিও বানাইতে পারি। দেখেন 5-এরও করে বাচ্চাদের যে কি সুন্দর জুতা ছিল, 5-এরও করে, ভাবতে পারেন 5-এরও করে, 15-এর জুতা 5-এরও করে দিয়ে রাখছে। আগে 15-এরও করে বেচছে, এখানে 5-এরও করে ছেড়ে দিতে আছে। ওই যে 16-এরও করে পুরুষ মানুষের স্যান্ডেল ছিল, জুতা, স্যান্ডেল, কত কিছু যে ছিল। আমি তো মনে করেন দেখে অবাক হয়ে গেছে। আমার তো মন চাইতেছিল না যেন আমি এখান থেকে কিছু না নিয়ে যাই। এই যে বড় পুরুষ মানুষের শীতের জুতা, মোজা, এত বাসার ইউজ করার মতন একটা মতন মানুষ জানি মোটামুটি ঢুকলে সমস্ত কিছু জানি, মানে তার প্রয়োজন নিয়ে, প্রয়োজনীয় জিনিস যে নিয়ে বেড়ে। এই যে এখানে দেখেন এটি সব ইলেকট্রনিক জিনিস ছিল। ওই যে হ্যান্ড ব্লেন্ডার, উপরে প্রাইস লেখা ছিল।
আমার হাতে সময় কম ছিল তাই আমি তাড়াহুড়া করতেছিলাম। এই যে এইখানেও এত অফার ছিল এই পেনিতে, এত অফার! এই যে দেখেন বাচ্চাদের টিস্যু হইতে, খাবার হইতে, উপরের খাবারটিতে বেশি ছিল না কিন্তু টিস্যু, তারপর প্যাম্পার্স, কোম্পানির প্যাম্পার্সের উপর কিন্তু ওই দেখেন অফার ছিল। ৯ ডা ৭ করে দিতেছিল, ২ করে ডিসকাউন্ট ছিল। যাদের বাচ্চা কাচ্চা আছে তারা এ নিয়ে নিতে পারেন। এই যে আমি এখান থেকে একটা টিস্যু নিয়ে নিচ্ছি, আগামীকালকে আমি যাব না, কারণ বেবি কয়দিন ধরে অনেক বিরক্ত করতেছে। আমারে জানাইবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর বেশি, বেশি করে শেয়ার করবেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর সাথে। যারা এই পেনিতে বাজার করতে চান তারা আমার কাছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানবেন যে এটা কোথায় অ্যাড্রেসটা। আমি আপনাকে বইলে দিবো। আর দয়া করে ভিডিওটা পুরা দেখবেন, ভিডিওটা টানবেন না। আশা করি আপনাকে ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাইক্কা যাবেন গা। চলেন ক্যাশে যাই। অনেক ক্লান্ত, অনেক লম্বা ভিডিও। আমি নরমাল এত লম্বা ভিডিও বানাই না। কিন্তু এখানে আমি মোটামুটি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করছি। অনেক আরো একটা সুপার মার্কেটে ঢুকলে কিন্তু অনেক কিছু, এই যে দেখেন ক্যাশে আইসা পড়ছি, তারপর এখানে আরো কি, কি হাবিজাবি কত কিছু যে, এই মনে করেন আমি আপনাকেও আমি তো এতগুলা নামও জানি না। এখন ওই যে শ্যাম্পু সাবানের ওখানে যাইনি ক্যা? তা আমাগো কেনাকাটা হয়ে গেছে। আমরা এখন পে কইরা দিমু। আপনাকে ভাইয়া পে করতে লিগা দাঁড়াইছে। আমি পিছনে দাঁড়ায়, দাঁড়ায় আপনাকে দেখাইতেছি। এত কিছু ম্যাগাজিন, তারপর অনেক কিছু। একটা সুপার মার্কেটের একটা টাইল যদি মানে একটা অংশ যদি আমি ভিডিও করি তাহলে মনে করেন ০.৫ ঘন্টা যাইবগা। আলহামদুলিল্লাহ ভালোই বাজার করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।